আমি আমাদের একটা ব্যানার রেড পোস্ট এটার ব্যানার থেকে আমরা ইটিভিতে একটা ৭ দিনের একটা ধারাবাহিক করেছি যেটার নাম ছিল ব্ল্যাক কফি। ডিরেক্টর ছিল অনিক বিশ্বাস। খুবই চমৎকার একটা গল্পের নাটক। এটা ইটিভিতে গিয়েছে। আগামী ঈদেও এরকম একটা প্ল্যান আছে নাগরিক টিভি এবং ইটিভিতে দুটো কাজ করার। এগুলো আলাপ আলোচনা চলছে। আজকে ইটিভির যে গল্পটা এটা কনফার্ম হয়েছে। সারাদিন আজকে গল্প নিয়েই ছিলাম। গল্পটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ভালো করা যায়। আসলে আমি যখন ফিল্মে কাজ করা শুরু করেছি তখন আমার বয়স খুবই কম ছিল। ২১ বছর ২২ বছর বয়সে আমি ইন্ডাস্ট্রিতে আসি। সেই থেকে যে কাজ শুরু করেছি আমি মানে ব্যস্ততাটা হচ্ছে নিজের বেঁচে থাকার জন্যে। ঢাকা শহরে বেঁচে থাকার জন্যে প্রচুর কাজ করি, প্রচুর কাজ করছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত। এবং স্মৃতি আসলে একা যখন থাকি তখন সেই স্মৃতিগুলো মনে পড়ে কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে কাজ করেছি। যে তুমি বললা যে গানের কথা, এমনও দিন গেছে আমি একদিনে ৬টা গান করেছি দিনে রাতে। হ্যাঁ, ৬টা গান কিরকম, যেমন আমি হোতাপাড়ায় ২টা গান করছি, আবার আরেকটু দূরে হোতাপাড়ার থেকেও আরো দূরে আর একটা শুটিং স্পট ছিল। যে শুটিং স্পটটার নাম ছিল নামটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে মঞ্জুর ভাইয়ের শুটিং স্পট। তো দেখা গেল রাতে একটা ড্রেস চেঞ্জ করার আগ পর্যন্ত হোতাপাড়ায় কাজ করছি, আবার আমি গাড়ি চালিয়ে ওখানে গিয়েছি। ওখানে গিয়ে আর একটা গানের অন্য ড্রেসে শর্ট দিয়ে আবার এখানে আসছি, ওখানে গেছি, এরকম। তো লাস্টলি এমন হয়েছে ওখানে থাকার যে রুমটা ছিল খুবই ঠান্ডা ছিল, শীতের সময় ছিল। তা আমি মানে আল্লাহ বাঁচিয়েছে আমাকে, আমি ভুল করি নাই। আমার গাড়ির মধ্যে একটা কম্বল নিয়ে গিয়েছিলাম, আর কাপড় চোপড় তো ছিলই। তো সারা রাত গাড়ির মধ্যেই কম্বল পেঁচায় ঘুমাইছি এই ঠান্ডার মধ্যে। ওই শুটিং স্পটটা একদম শালবনের ভিতরে, আমি নামটা মনে করতে পারতেছি না। হ্যাঁ, ন্যাশনাল পার্কের দিকে। নামটা মনে আসতেছে না। মঞ্জুর ভাইয়ের, সুচরিতা আপার যে হাজবেন্ড, ওনার 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 ছিল শুটিং স্পটটা। তো অনেক কষ্ট করেছি, অনেক। এটা ফিল্মে আসার আগে না, ফিল্মে থাকার সময়। মিউজিক ভিডিওগুলো তো ফিল্মে থাকার মাঝখানেই হয়েছে। হ্যাঁ, ফিল্মেও করেছি, ওই গানগুলোও করতাম। শিডিউল যখন খালি থাকতো তখন দিতাম। এবং অনেক কষ্ট। আসলে মানুষ বাইরে থেকে বুঝে না যে অনেক সহজ মনে হয় জীবনটা, ফিল্মের না, অনেক স্ট্রাগল। মানে এখন তো ফিল্মের অবস্থা এমন, ছবি মানে সিনেমা হল নাই। আমাদের সময় আমরা যখন এসেছি তখন তো অনেকগুলো সিনেমা হল ছিল, অনেক। একটা সিনেমা রিলিজ হইলে তখন মানে পয়সা খুব তাড়াতাড়ি উঠে যেত। কিন্তু এখন তো একটা ছবির পয়সা তুলতে অনেক কষ্ট, বিকজ হল কমে গেছে। অনেকে